আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আর কি সারপ্রাইজ দেবে? আরে বাবা চলো একটু সামনে চলো, তাহলে বুঝতে পারবো। আসো। এত টাকা, ও মা গো। হ্যাঁ তাই তো, তাও আবার হাড়ির ভিতরে। ম্যাডাম, আপনি ওদের সাথে যাবেন না, ওরা আপনাকে মারতে চায়, বাঁচতে চাইলে পালান। এত টাকা এখানে কিভাবে আসলো? তো অরিজিনালই তো। আপনি এই যে আসেন, আপনি এই যে আগে বসেন। ম্যাডাম, আপনি ওদের সাথে যাবেন না, ওরা আপনাকে মারতে চায়, বাঁচতে চাইলে পার। এই সিলাই, তুমি কি জানো তুমি কার সম্বন্ধে কথা বলছো? ও আমার হাজবেন্ড, আর আমার হাজবেন্ডের সাথে যে মেয়েটাকে দেখছো ও আমার বেস্ট ফ্রেন্ড। ওরা কেন আমাকে মারতে চাইবে? ম্যাডাম, আমি যা বলছি সব সত্যিই বলছি। আপনি যাদের আপন ভাবছেন তারাই আপনার পর। আপনি বাঁচতে চাইলে এই জায়গা থেকে পালিয়ে যান। এই সেলাই, আমি তোমার কথা কেন বিশ্বাস করতে যাব? আর আমার স্বামী আর আমার বান্ধবী যে আমাকে মারতে চায়, আমি তোমার কথাতে কেন বিশ্বাস করব? প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ ম্যাডাম, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই জন্যই আমি ফুটেজ রেখে দিয়েছি। এই দেখেন। সত্যি তো। হেই, আমি এখন কি করব? ও আমার স্বামী হয়ে, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবিনি। এখন আমি কি করব? তাই আমি বলছি আপনি পালিয়ে যান জলদি। কিন্তু ওরা যদি আমাকে দেখে ফেলে? তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে যদি তুমি এই কথাটা না বলতে তাহলে ওরা আমাকে মেরেই ফেলতো। হ্যাঁ, এখন আমার নতুন কোনো কৌশল দিয়ে ওদের হাত থেকে বাঁচতে হবে। তুমি থাকো, আমি যাচ্ছি। ওরা দেখে ফেললে তোমার অসুবিধা হয়ে যাবে। আমি কি করি? আমি এখন কি করব? ভাইয়াকে একটা কল দিই। ভাইয়া, আমি নূপুর। আমার স্বামী আমাকে মারার জন্য পলাশবাড়ি বাগানে নিয়ে আসছে। ভাইয়া তুমি কিছু একটা করো, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি বেশি কথা বলতে পারবো না, ওরা আমার সামনে আছে, আমি রেখে দিচ্ছি। এতগুলো টাকা এই জায়গায় কিভাবে আসলো? টাকাগুলো যেভাবে হোক পাইছি, বাস এই পর্যন্তই। এই দেখো, এই টাকাগুলো কিন্তু 50 ভাগ হবে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি কি খুশি হওনি? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি। খুশি হবো না কেন বলো? একসাথে এতগুলো টাকা, তাই না রে? আচ্ছা ঠিক আছে, চলো আমাদের কাজে আমরা যাই, চলো। ইয়ে মানে আমার না শরীরটা খুব খারাপ লাগছে, আজকে ঘুরতে না গেলে হয় না। আমি না চল বাসায় যাব। আরে আয় না দোস্ত, আর একটু। চলো চলো চলো। দেখো, আমি আর হাঁটতে পারছি না। আর কত দূরে যেতে হবে বলো? আর এই জায়গাটা মনে হচ্ছে অনেক নির্জন, এখানে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি সারপ্রাইজ দেবে? শোনো না, আমার কোনো সারপ্রাইজ চাই না, চলো না আমরা বাসায় যাই। এই ওকে বোঝা না, আমি আর যেতে পারবো না। দোস্ত এই যে চলে আসছি, আয় না। আমি যাবো না, এই আসো। আমি যাবো না, আমাকে ছাড়। ছাড়ো বলছি, আমাকে ছাড়ো, আমি যাবো না, আমার সারপ্রাইজ লাগবে না। এই তো তোমার কথা বলি না। আমাকে ছাড়ো বলছি। এই তুই না আমার বেস্ট ফ্রেন্ড। এই এই সারপ্রাইজটা দে। তোমার জন্য সারপ্রাইজ। এই চুপ, একদম কথা বলবি না। তোকে তো এখন দুনিয়া থেকে শেষ করেই দিব, কিন্তু কেন শেষ করব সেটা একবার শুনে যা। তুই আমার আপদ ছিলি, তোর জন্য আমি নেহাকে বিয়ে করতে পারিনি। আজকে তোকে দুনিয়া থেকে শেষ করে দে, নেহা আর আমি সুখের সংসার করব, বুঝলি? জান, আমাদের হাতে সময় কম, এই আপদটাকে তাড়াতাড়ি বিদায় করে দাও তো। তুমি ঠিক বলেছো, সময় নষ্ট করা যাবে না। কারে মারতে চাইতেছিস? ভাই আপনি আপনি কিভাবে আসলেন? দাঁড়া, তুই এক পা লড়বি না। তুই শুধু এইটুকু বল যে তুই নুপুরকে কেন মারতে চাইতেছিস? কেন মারতে চাইছি জানেন? তাহলে শুনুন, আপনার বোন আমার জন্য একটা আপদ, তাকে আমার ভালো লাগে না, আমি নেহাকে ভালোবাসি। আর আপনার বোনকে আজকে দুনিয়া থেকে শেষ করে দে, আমি নেহাকে বিয়ে করতে চাই। কি বললি তুই? কি বললি তুই? তুই অন্য একটা মেয়েকে পাওয়ার জন্য তুই আমার বোনকে শেষ করে দিতে চাইতেছিস? হ্যাঁ, আরে আমার বোনকে তোর ভালো লাগে না, তুই কথা আমাকে বলতি, আমি আমার বোনকে নিয়ে যেতাম। কিন্তু না, তুই সেই কাজটা করিস নাই, তাই তোরে আর কোনো ছাড় দেওয়া যাবে না। চল, এই চল। দাঁড়াও ভাইয়া, ওকে একা কোথায় নিয়ে যাচ্ছ? ও না ওর জানের জন্য আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছে। ওর জানকে নিয়েই যেতে বলো না।
চল একসাথেই থাকবে। চল হাট চল